নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো ওলকপি দিয়ে সিলভার কাপ মাছের ঝোল। তার জন্য এখানে নিয়ে নিয়েছি মাছ, এদিকে আছে টমেটো, পেঁয়াজ কুচনো, আদা রসুন, পাকা লঙ্কা, লবণ, হলুদ, সর্ষের তেল, আর নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য গোটা জিরে, গরম মশলা, তেজপাতা। এদিকে নিয়ে নিয়েছি ওলকপি আর আলু। তো এবার হচ্ছে মাছটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। ভালোভাবে মাছটার সঙ্গে লবণ হলুদ মাখিয়ে নেব। তো সিলভার কাপ মাছ কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একদম অন্যভাবে আমি আজকে মাছের ঝোলটা বানাবো ওলকপি দিয়ে। ওলকপি তার সঙ্গে থাকবে আলু। তো ওলকপি আর আলু দিয়ে মাছের ঝোল খুব ভালো হয় খেতে। তো এদিকে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। হ্যাঁ, রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তো তেল তো গরম হয়ে গেছে। তো তেলটা নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে এবার মাছগুলো এক এক করে দিয়ে দেব। বড় সাইজের সিলভার কাপ মাছ কিন্তু টেস্ট আলাদা, খুব ভালো টেস্ট হয়। তো এদিকে হচ্ছে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো ভাজতে থাক। মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে, একদিক ভাজা হয়ে গেছে, উল্টে দেব। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি, বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। আলু দিয়ে মাছের ঝোল তো সবাই খেয়েছেন, এইভাবে ওলকপি দিয়ে মাছের ঝোল অবশ্যই বানিয়ে খাবেন, একদম অন্যভাবে বানানো। তো এদিকে হচ্ছে মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে, আবার অন্যদিকে উল্টে দেব। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো আমি ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, আর দিয়ে দেব সামান্য হলুদ। তো লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো মতো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আমি ওলকপিটা ভেজে নেব। ওলকপিটা আমি হালকাভাবে ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো ওলকপিটাও ভেজে নেব লবণ হলুদ দিয়ে। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেব সামান্য হলুদ। তো এবার নাড়াচাড়া করে ওলকপিটা ভেজে নেব। আমি কিন্তু এই ফার্স্ট টাইম ওলকপি দিয়ে মাছের ঝোল খাবো। তো অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে বানাবেন। তো ওলকপিটাও ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়ে দেব সামান্য গোটা গরম মশলা, সামান্য গোটা জিরে। এরপর হচ্ছে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচনোটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে তখন আমি মশলাটা দিয়ে দেব। তো এদিকে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, নাড়াচাড়া করে নিয়েছি ভালো মতো। এর মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন, পাকা লঙ্কা, সেটা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপরে ভালো মতো নাড়াচাড়া করে নেব। তো এদিকে ভালো মতো নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার আমি হচ্ছে মশলাটা ভালো মতো কষিয়ে নেব।
সময় নিয়ে মশলাটা ভালো মতো কষাতে হবে। তো এদিকে মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ওলকপি আর আলু। ওলকপি আর আলুটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যাদের আলু পছন্দ না তারা কিন্তু শুধু ওলকপিটা দিয়েই মাছের ঝোল রান্না করতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো হবে খেতে। তো এদিকে ভালো মতো আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব জল। তো জলটা দেওয়ার পর আবার আমি ফুটতে দেব। তো এদিকে ভালো মতো ফুটে গেছে। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর মিডিয়াম আঁচে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এদিকে ভালো মতো ফুটে গেছে। এর মধ্যে আমি সবশেষে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। রেডি হয়ে গেছে আমার ওলকপি আর আলু দিয়ে সিলভার কাপ মাছের ঝোল। অবশ্যই বাড়িতে একবার রান্না করবেন।